মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সবার কাছে। আর আজকের এই রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। একদম নিরামিষ নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপি। প্রপার রেস্টুরেন্ট স্টাইল বা ক্যাটারিং স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন। লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিলাম আজকের রেসিপি। সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নারকেলটা ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ে তেল দিয়ে আর নারকেলটাকে কেমন সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে লাল লাল করে ভেজে তুলে সাইডে রেখে দিতে হবে। নারকেলটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য আর শুকনো লঙ্কা। এই যে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কাটা আর জিরেটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা। পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। এবার আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটা যখন ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা পেস্ট। আদা পেস্টটা আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন, কারণ আমার এখানে পরিমাণ ছিল তাই আমি সেই হিসাবে দিয়েছি। এবার আপনারা সেই অনুযায়ী একটা আন্দাজ করে দিয়ে নেবেন, ১ চামচ বা ২ চামচ যখন বাড়িতে বানাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং পাউডার। আপনারা সবাই জানেন এই এভারেস্টের হিং পাউডারটা খুব ভালো পাউডার। তো সেই জন্য আমি এই পাউডারটাই বেশিরভাগ ব্যবহার করি। তো এই পাউডারটাই দিয়ে দিলাম, হিঙের পাউডার। হিং দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে এবার মশলা দেওয়ার পালা। মশলায় আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ৩ টে মশলাই এর মধ্যে অ্যাড হবে, আর কোনো রকম মশলা পড়বে না। এবার আমি এখানে দিয়ে দিলাম নুন। দেওয়া সব কিছু দেওয়ার পর আমি ভালো করে এইগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেবো মশলাটা। অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু তিতকুটে একটা ভাব চলে আসবে। তো সেই রকম পরিমাণ হালকা করে নেড়ে-চেড়ে নেওয়ার পর আমি আবার এখানে দিয়ে দিলাম জল অল্প সামান্য পরিমাণ। আর অবশ্যই এই রেসিপির জন্য আগে থেকে আপনি জলটা গরম করে রেখে দেবেন। আমি গরম জল করে রেখেছি। তো সেই গরম জলটা দিয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম, সেটা আপনারা দেখতেই পেলেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম বয়েল করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা অবশ্যই আগে থেকে বয়েল করে নেবেন। অল্প সামান্য শক্ত রাখবেন। মোটামুটি 75% মতন বয়েল করবেন। আর বাকিটা এখানে সেদ্ধ হবে। তো সেই হিসাবে আপনি অল্প একটু সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন। আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট অল্প সামান্য পরিমাণ নুন দেবেন। কারণ মসলায় আপনি নুন দেবেন। তো সেই জন্য অল্প সামান্য দিলে তাড়াতাড়ি বয়েল হবে। আবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এটাকে একটু থিকনেস বাড়ানোর জন্য বা একটু মোটা ভাব আনার জন্য মুগের ডাল। মুগের ডালটা এর মধ্যে একসাথে আপনারা বয়েল করতে পারেন। যেহেতু পরিমাণটা বেশি সেই জন্য আমি এখানে আলাদা, আলাদা বয়েল করে রেখেছিলাম। এবার এটাকে একসাথে অল্প সামান্য গরম জল দিয়ে একবারে দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর! বেশিক্ষণ খুব একটা নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না। ডালটা দেওয়ার পর যেটুকু হবে মসলাটা ভালো করে ভেজে নেবেন। তাহলেই এটা কমপ্লিট। এবার আমি এটাকে ভালো করে ফোটাবো। আর কি মসলা দেবো সেগুলো আপনারা অবশ্যই ভিডিও লাস্টে দেখতে পাবেন। তাই ভিডিওটা স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আমি পোস্ট করলে আপনাদের কাছে সবার আগে আসে। এবার এখানে আমি নারকেলটাও দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে হাই ফ্লেমে রেখেছি, যাতে তাড়াতাড়ি এটা ফুটে যায়। কারণ আস্তে হিট রাখলে ডালগুলো সব পুরো গলে ঘ্যাঁট হয়ে যাবে। তাই এটা জোরে হিট দিয়ে ফুটতে দিতে হবে ভালো করে। যত তাড়াতাড়ি ফুটে যাবে তত তাড়াতাড়ি এটা কমপ্লিট হবে। তো সেই জন্য আর আস্তে হিট রাখলে হয়ে যায়, গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কেমন ফুট ধরে গেছে। যদি আপনার এখানে ফোটার সময় যে সাইডে ফেনাগুলো দেখতে পাচ্ছেন, এই ফেনাগুলো যদি থাকে তাহলে অবশ্যই একটু ফেলে দেবেন। তাতে টেস্টটা আরো ভালো হবে। এবার এখানে মিষ্টি করার জন্য আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি, মিষ্টি একটু ভাব হয় ছোলার ডাল। আপনারা ভালো করেই জানেন অনেকেই যারা খেয়েছেন অনুষ্ঠান বাড়িতে। তো এটা মিষ্টি, মিষ্টি করার জন্য দেখুন আমার ডালগুলো কেমন গোটা, গোটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম আমি ঘি। গাওয়া ঘি অবশ্যই উপর থেকে দেবেন। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে ঘিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করলাম, তারপরে ঘিটা দিলাম। এবার এর উপরে আমি দিয়ে দেবো গরম মসলার গুঁড়ো। অবশ্যই গরম মসলাটা
এলাচ, লবঙ্গ আর দারচিনির। এই ৩টি থাকবে, আর অন্য কোনো কিচ্ছু থাকবে না। সেই হিসাবে গরম মশলাটা বানিয়ে নেবেন একটু হালকা নেড়েচেড়ে ভেজে। তো সেই গরম মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এবার আপনারা কেমন লাগলো বলুন। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে গেস্টকে দেওয়ার জন্য। আপনাদেরও বাড়িতে বানাতে পারেন এইরকমভাবে। লুচি, পরোটা, রুটি সবের সাথে অবশ্যই খুব ভালো লাগবে। আপনারা চাইলে নান রুটি দিয়েও খেতে পারেন। তো আমাদের এখানে কড়াইশুঁটির কচুরি দিয়ে গেস্টের অর্ডার ছিল, তো সেই হিসাবে আপনাদেরকে ছোলার ডালটা এইভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারাও বাড়িতে বানান আর অবশ্যই মনোজের রান্নাঘরকে সাপোর্ট করুন, পাশে থাকুন।